ওয়েলকাম টু আ নিউ ভিডিও। রাতের ভাত বেঁচে গেছে, কি করবেন সকালে? চিন্তার কোনো কারণ নেই, ভাজাতে নষ্ট না হয় তাই সকালবেলা পেঁয়াজ মরিচ মেখে সবাই মিলে খেয়ে নিন। প্রথমে আমরা একটি তাওয়ার ভিতর কয়েকটা শুকনো মরিচ নিয়ে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে হালকা তেলও ইউজ করতে পারেন, কিন্তু তেলটা যেহেতু আমাদের শরীরের জন্য একটু ক্ষতিকর তাই আমরা তেলটা স্কিপ করে নিচ্ছি। নর্মালি এভাবে ভাজলেও কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি এটাকে হালকা লালচে লালচে করে ভেজে নিব। তবে খেয়াল রাখবেন যাতে বেশি লাল না হয়ে যায়, তাহলে কিন্তু শুকনো মরিচের ঘ্রাণটা এবং ঝাঁঝালো ঝাঁজটা কিন্তু থাকবে না। দেখতেই পাচ্ছেন প্রায় লাল লাল হয়ে এসছে। এবার আমরা এটিকে নামিয়ে নিব। এবার একটা বলের ভেতর শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার হালকা লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মিহি করে নিব। তারপর একে একে ধনিয়া পাতা এবং পেঁয়াজগুলো দিয়েও ভালোভাবে মেখে নিব। খেয়াল রাখবেন মরিচটা যাতে ভালোভাবে মিহি হয়ে আসে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। ভালোভাবে মেখে নিয়েছি। এবার অবশ্যই আমরা একটু সরিষার তেল অ্যাড করে দিব। তারপর রেখে দেওয়া ভাতগুলো ভালোভাবে মিশিয়ে নিব মরিচ বাটার সাথে। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এটাকে পেঁয়াজের ভর্তা বলা হয়। তো ভালোভাবে মেখে নিয়েছি। ভাতগুলো উপর নিচ করে এভাবে মাখতে হবে যাতে সবগুলো ভাতের মধ্যেই মরিচের যে টেস্টটা সেটা চলে আসে। দেখতেই পাচ্ছেন একদম মিক্স হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা প্লেটের ভিতর নিয়ে পরিবেশন করে দিব। সকালের খাবার হিসেবে কিন্তু এটি মোটেও খারাপ নয়। তাছাড়া ভাতগুলো ফেলানো যাবে না। আমাদের দাদি নানিরাও কিন্তু এভাবে অনেক খেয়েছেন। দেখতেই পাচ্ছেন পরিবেশন করা হয়ে এসেছে। এবার এটা খাওয়ার জন্য প্রস্তুত। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন লেগেছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার